আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার স্নেহের ছোট ভাই বোনেরা, তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 25-26 সেশনে সি ইউনিটে প্রস্তুতি গ্রহণ করছো, তাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের নতুন একটা ভিডিওতে। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে কথা বলতে চাই, কিছু বাস্তবতা তোমাদের সামনে তুলে ধরতে চাই আমার পড়ানোর অভিজ্ঞতা থেকে। এবং এই কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ, তোমার শোনা উচিত। আমি মনে করি যে এটা স্কিপ না করে শুনলে তোমার খারাপ কিছু হবে না, তোমার ক্ষতি হবে না। তো প্রথমত দেখো, যত তাড়াতাড়ি পরীক্ষাগুলো চলে আসছে, আর এবারের যে অবস্থা 25 ব্যাচের জন্য খুবই দুঃখজনক। যারা 24 ব্যাচ ছিল তারা অনেকটাই সুবিধা হয়তো বা পাচ্ছে, বা তারাও আসলে পাচ্ছে না, কারণ এত তাড়াতাড়ি সবগুলো পরীক্ষা হচ্ছে, অনেকেই গুছিয়ে উঠতে পারছে না। দেখো, ভার্সিটিতে পড়ার আগে তোমার একটা জিনিস মাথায় রাখতে হবে যে তোমার পরীক্ষার হলে চাপ নেওয়াটা খুবই কঠিন একটা কাজ। যারা এই পরীক্ষার হলে এই চাপটা নিতে পারবে তারাই কিন্তু আসলে বিজয়ী হবে। এখন আসলে অনেক স্টুডেন্ট আছে আমাদের মধ্যে যে তারা খুবই কনফিডেন্ট। তারা মনে করে যে আমরা পরীক্ষা দিলে মনে হয়ে যাবে, বা এটা কোনো বিষয় না, এটা কোনো ব্যাপারই না। আসলে পরীক্ষাটা এরকম না। আমি তোমাদেরকে এর আগে যে ভিডিওগুলো করেছিলাম সেখানে কিন্তু বলেছিলাম যে টপ হওয়ার জন্য কত মার্ক প্রয়োজন, বা তুমি কি ওয়েতে টপ করবা, হ্যাঁ, বা কত মার্ক আসলে ক্যারি করতে পারলেই তুমি টপ হয়ে যাবে ইনশাল্লাহ। তো এই যে এই ব্যাপারগুলো কিন্তু আমি সবসময় বলে এসেছি। তো আজকে আমি বলতে চাই যে ফার্স্ট অফ অল আজকের ভিডিওটা তাদের জন্য যারা বেসিক্যালি টপার হতে চাও, তারা স্কিপ করতে পারো। আজকের ভিডিওটা তাদের জন্য যারা একটা সিটের আশায় তুমি সর্বোচ্চ দিয়ে পরিশ্রম করার জন্য রাজি আছো, এবং একটা সিট তোমার প্রয়োজন। এই সকল স্টুডেন্টের জন্য আজকের ভিডিও। ভাইয়া, প্রথম কথা হচ্ছে তুমি এই চিন্তা আগে করো না যে আমার টপ করা লাগবে, টপ না করলে সবকিছু শেষ হয়ে যাবে। এই চিন্তা নিয়ে পরীক্ষার হলে ঢুকলে একটু হলে তোমার মাথাতে চাপ কাজ করবে। আর পরীক্ষায় চান্স পাওয়ার প্রথম পূর্ব শর্ত আমি মনে করি যে তোমার নির্ভর থাকা। তুমি যতক্ষণ না নির্ভর থাকতে পারবা, তুমি কিন্তু পরীক্ষা খুব ভালো দিতে পারবা না। এই জন্য তোমার নির্ভর থাকাটা খুবই জরুরি। হ্যাঁ, তো এই কারণে আমি বলি কি জানো, যে তুমি আসলে টপ করার চিন্তা ভাবনা আগে না করে তুমি ফার্স্ট অফ অল চিন্তা করো যে আমি কিভাবে একটা সিট নিশ্চিত করব। আজকে আমি তোমাদের সাথে যে বিষয় নিয়ে কথা বলতে চাই, যে পরীক্ষার স্ট্র্যাটেজিটা আসলে কিভাবে তোমার হওয়া উচিত। দেখো, তুমি যখন কোশ্চেনটা হাতে পাবা, সেই কোশ্চেনটা কিন্তু রাজশাহীতে আসলে যেটা হয় সেটা হচ্ছে ক শাখা, অর্থাৎ এখানে দুইটা বিভাগকে আমরা ভাগ করতে পারি। আচ্ছা, আমি বিভাগ দিয়ে ভাগ করলাম। একটা হচ্ছে ক বিভাগ, এটা হচ্ছে আবশ্যিক, ভালো করে বুঝবা, এটা কিন্তু আবশ্যিক বিভাগ। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে আবশ্যিক। এবং আরেকটা হচ্ছে খ বিভাগ বা খ অংশ, বা যেটাই বলো না কেন। খ আমি বিভাগ বলে আপাতত সম্বোধন করছি তোমাদের বোঝানোর সুবিধার্থে। এই খ বিভাগ কিন্তু হচ্ছে অপশনাল। তো এখানে কিন্তু প্রথমে এই কোশ্চেনে তুমি কিন্তু জীববিদ্যা প্লাস হচ্ছে গণিত পাবা। এটা অলরেডি তুমি জেনে গেছো যে রাজশাহী ভার্সিটির নিয়মটা আসলে কেমন। আচ্ছা, ঠিক আছে। তারপরে কিন্তু তুমি জীববিদ্যা পাবা। হ্যাঁ, আচ্ছা, এরপরে কিন্তু তুমি কি পাবা? এরপরে তুমি কিন্তু পাবা গণিত। তো এখানে যে ভুলটা হয়ে যায়, বা এখানে যে ভুলটা হতে পারে, তো এই জিনিসগুলো কিন্তু ভুল করা যাবে না। তাহলে একটা হচ্ছে জীববিদ্যা, একটা হচ্ছে গণিত, একটা হচ্ছে শুধু জীববিদ্যা, আর একটা হচ্ছে গণিত। এই আবশ্যিকে 1 থেকে 55টা কোশ্চেন থাকবে। 1 থেকে কয়টা? 55টা কোশ্চেন থাকবে। এই 55টা কোশ্চেনে কে কে থাকবে? ফার্স্টে আসলে ফিজিক্স থাকবে, তারপরে আসলে কেমিস্ট্রি থাকবে, তারপরে হচ্ছে আইসিটি থাকবে। এই যে তিনটা পিসিআই, এই পিসিআই এখানে 25টা, কেমিস্ট্রিতে 25টা, এবং হচ্ছে এখানে হচ্ছে 5টা। এই যে এখানে মোট 55টা। আর এখানে তো বুঝতে পারছো যে এখানে আসলে তোমার 13+12 বা 12+13, তো এটাই বেশি হয়ে থাকে, 13+12। জীববিদ্যা আসলে 25, এটা আসলে 25। এবার তুমি যখন ওই মার্কটা পূরণ করবে, সেখানে অবশ্যই খেয়াল রাখা জরুরি যে তুমি আসলে কোন অংশ নিয়ে কাজ করছো, সেই অংশের সাথে সেটা যেন মিল থাকে, এই ভুলটা যেন না হয়। আচ্ছা, এবার আসো, আমার একটা সিট লাগবে। তো দেখো, এটা তো আসলে কাটমার্ক ডিপেন্ড করে প্রতি বছর আসলে কোশ্চেনের উপরে, কিন্তু আমি সবসময় যেটা বলে আসি যে প্রত্যেকটা ভার্সিটি, তুমি যে ভার্সিটিতে পরীক্ষা দিতে যাও না কেন, তোমার প্রথম টার্গেট হওয়া উচিত যে আমি 60% কারেক্ট করবো। 60% যদি আমি কারেক্ট করতে পারি, আমি একটা না একটা চান্স পাবো, কারণ তোমার একটা সিট লাগবে। হ্যাঁ, তো এখানে 80টা কোশ্চেন রয়েছে, তো এই 80টা কোশ্চেনের মধ্যে তুমি কিন্তু 80টা পারবা না, এবং এখন কিন্তু এই শেষ সময় সবগুলো পড়তে পারবাও না। এবং এই রিস্কটা নেওয়াটা আসলে বোকামি আমি মনে করি। তুমি যেগুলোটা আসলে কঠিন ভাবে তুমি চিন্তা করছো, এখানে এখানে এখন অনেকে আসে কনফিউশন আছে যে আমি জীববিদ্যা গণিত আঁকাবো না, জীববিদ্যা আঁকাবো না গণিত আঁকাবো। ভাই, তোমার এখানে যেটা ভালো প্রিপারেশন, কাটমার্ক কি হবে সেটা চিন্তা না করে তুমি সেটাতে তুমি প্রস্তুতি গ্রহণ করো। এই বোকামিটা আসলে করিও না। হ্যাঁ, এই বোকামিটা কখনোই করিও না। তো এখন আমি তোমাকে বলতে চাই, তুমি যেটাই আঁকাও না কেন, তুমি যদি এই 80টা কোশ্চেনের মধ্যে অন্তত অন্তত দেখো, এখানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য যেটা হয়, অন্তত তোমার সব সময়ের জন্য মাথায় রাখতে হবে যে আমি 55টা অবভিয়াসলি কারেক্ট করাই লাগবে।
তো যারা 55টা কারেক্ট করবা, দেখো 55টার কিন্তু মার্ক কিন্তু 1.25 করে, 1.25 করে। যারা একটা সিটের জন্য স্ট্রাগল করবা তারা কিন্তু 55টা যদি কারেক্ট করতে পারো, দেখো আমি যদি 55টাকে 1.25 দিয়ে গুণ দিই, তোমাদেরকে দেখাই যে কত মার্ক চলে আসতেছে। হ্যাঁ, মার্ক আসতেছে 68.75। এই যে এই মার্কটা আসলে ইনাফ, 68.75। হ্যাঁ, তুমি যদি এখন বায়োলজি দাগাতে চাও, তোমার টার্গেট হওয়া উচিত, মানে তুমি যখন যদি জীববিদ্যা, আমি এটা জীববিদ্যার গণিতের কথা বলছি একদম সেফ থাকার জন্য, তো এখানে তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে 57টা কোশ্চেন কারেক্ট করতে পারো। 57টা কোশ্চেন কারেক্ট করলে 57 গুণ হচ্ছে 1.25, 57টা কোশ্চেন কারেক্ট করলে 71.25 মার্ক চলে আসে। হ্যাঁ, যেটা আসলে অনেক ভালো মার্ক এবং এটা চান্স পাওয়ার জন্য ইনাফ, যেহেতু এখানে একটু কম সুযোগ সুবিধা, জীববিদ্যার গণিতে সবচেয়ে বেশি সুযোগ সুবিধা। তো আমি মানে এত রিস্ক নিতে চাই না, আমি সহজ কথা তোমাকে বলতে চাই যে তুমি আসলে 55টা কোশ্চেনের জন্য মানে লড়বা, এটা হচ্ছে তোমার প্রথম, আমার পক্ষ থেকে তোমার জন্য প্রথম সাজেশন। মানে কোশ্চেন যতই কঠিন হোক যতই সহজ হোক, আসলে আলটিমেটলি দেখা যায় ঘুরে ফিরে আসলে ওই যে 65 পেলেই মোটামুটি দেখা যাচ্ছে যে হয়ে যায় কোনো না কোনো ভাবে। আসলে তোমার তো এখন একটা সিট লাগবে, আর টপ করতে চাইলে তো অবশ্যই 60+ প্রশ্ন যদি কারেক্ট করে ফেলতে পারো বা 60 কারেক্ট করে ফেলতে পারো, দেখা যাচ্ছে যে তুমি একটা ভালো সাবজেক্টের মধ্যে তুমি অলরেডি ঢুকে যাবা। তো কেউ টেনশন না করে, আগে টপ করার চিন্তা ভাবনা না করে তুমি এইভাবে চিন্তা করো। এখন আসো, যখন তুমি এই যে 1 আওয়ারে আসলে পরীক্ষা দিবা, তো এই 1 আওয়ারের মধ্যে তোমার কিন্তু আসলে টাইমটা ভাগ করা লাগবে, তুমি আগে আসলে বোকামি করবা না। তো তুমি দেখো এই যে যখন ক শাখাতে, মানে ক বিভাগে বা শাখা তুমি যেটা বলো না কেন, ক শাখাতে যখন তুমি পূরণ করবা তখন কিন্তু 55টা কোশ্চেন আছে। তো তোমার মানে চেষ্টা থাকবে যে 55র মধ্যে আমি প্রথম 50%, মানে টোটালটার মধ্যে আমি প্রথম 50% আমি আসলে কারেক্ট যেভাবে হোক দাগাবই, আমি বেশি দিকে তাকাবো না। আমি যদি আসলে এই 80টা কোশ্চেনের মধ্যে আমি যদি 40টা কোশ্চেন প্রথম দফায় কারেক্ট করতে পারি, আমি অনেকটা আগায় গেলাম। তো আমি প্রথম কোশ্চেনটা পড়বো, প্রথম কোশ্চেনটা পড়ার পর আমি দেখতে পাচ্ছি এটা আমি পারতেছি না, আমি পারছি, তাহলে এটা দাগায় ফেলবো। দ্বিতীয়টা আমার কাছে একটু কনফিউশন মনে হচ্ছে, রেখে দিব। তৃতীয়টা দেখছি আমি জীবনে এটা পারবোই না, তাহলে আমি ভাই ওটাকে আগে দাগ দেবো। আমি আর এখানে একটু হালকা দাগ দিয়ে রাখবো যেন আমি পরবর্তীতে আবার কাম ব্যাক করে ওটা আগাইতে পারি ঠিকঠাক ভাবে। এই প্রসেসে আগাবো, মানে খুবই ঠান্ডা মাথায় রাখবো, ঠান্ডা মাথায় থাকবো, কোনো তাড়াহুড়া পাড়াপাড়ি এগুলো যেন না হয়। খুবই ঠান্ডা মাথায় আমি কোন কোশ্চেনগুলো পারছি, আমি কোশ্চেনটা যেটা পারবো সেটাই পড়বো, যেটা দেখে মনে হচ্ছে না এটা আমার পক্ষে, এটা সূত্রটা আমি ধরতে পারছি না, আমি এখানে ভাববো না। প্রথম দফায় ভাবার কোনো কাজ নেই। তুমি যেই ভার্সিটিতে পরীক্ষা দাও, প্রথম দফায় তোমার মধ্যে এই ক্যাপাবিলিটি রয়েছে, আর এই জন্য তুমি পরীক্ষা দিতে যাচ্ছ যে তুমি প্রথম দফায়, আমার কথাটা প্লিজ শোনো ভাই, আমি তোমাদের হাত পা ধরতেছি, প্রথম দফায় তোমার টার্গেট হবে 50% কারেক্ট করা, 50% কারেক্ট, এর বাইরে আর অন্য কোনো চিন্তা করার দরকার নেই। 50% কারেক্ট করা, তো 50% কারেক্ট করলে এমনিতে তুমি বুস্ট আপ হয়ে যাবে। তারপরে তুমি কিন্তু একটা অসংখ্য সময়, এই যে 50% তুমি যে 40টা কোশ্চেন কারেক্ট করবা, এর জন্য তোমার হাইস্ট খরচ হতে পারে 30 মিনিট, তোমার হাতে এখনো 30 মিনিট। তো তোমার যখন 40টা কারেক্ট হয়ে গেছে, তোমার এখন টার্গেট হচ্ছে 20টা, এই 20টার জন্য দৌড়াবা, এই 20টার মধ্যে তুমি 15টাকে কারেক্ট করে নিবা। তারপরে তুমি আরো 5টা যেগুলো তোমার কাছে মনে হচ্ছে না আমি এগুলো পারবো ইনশাল্লাহ, তো সেগুলা দিয়ে করবা। আর একটা কথা বলবো যে শর্ট সিলেবাসের বাইরে কিছু কোশ্চেন রাজশাহী ইউনিভার্সিটিতে হবে, অর্থাৎ 80টা কোশ্চেনের মধ্যে এখানে যেহেতু আমাদের 4টা মানে 3টা আছে, তো তুমি ধরতে পারো 80টা কোশ্চেনের মধ্যে মিনিমাম 12টা কোশ্চেন, 12 থেকে 10টা সব মিলে দেখা যাচ্ছে শর্ট সিলেবাসের বাইরে কোশ্চেন হয়ে যেতে পারে। তবে আমার মন বলছে যে 8 থেকে 10টা হতে পারে, আমরা 12টা না বলি, আসলে এত দরকার নেই। 10 থেকে 8টা আসলে শর্ট সিলেবাসের বাইরে আসবে। তো কিছু কিছু জায়গায় তুমি যদি শর্ট সিলেবাসে একটু বুদ্ধি করে পড়াশোনা করে চলে যাও, আই থিঙ্ক এটা তোমার জন্য আসলে একটা ভালো প্লাসপয়েন্ট হবে। তো কেউ চিন্তা করো না, আল্লাহ তাআলা তোমাদের পরিশ্রম দেখছে, আশা করি তুমি সফল হবা। আল্লাহ তাআলার কাছে ডাকো, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করো এবং যা চাওয়ার ওনার কাছে চাও, মানুষকে বলে মজার পাত্র হওয়ার কোনো দরকার নেই। যখন চাওয়াটা রবের কাছে, পাওয়াটা অবশ্যই সুনিশ্চিত, আমি এটা বিশ্বাস করি এবং এই প্রসিডিওরে আমি চলি এবং আমি আমার ছাত্রছাত্রীকে এই কথাটাই বলি যে যত চাওয়া আল্লাহ তাআলার কাছে। ঠিক আছে, ভালো থেকো, সকলের জন্য শুভকামনা, আল্লাহ তাআলা সকলের মনের আশা পূরণ করুক ইনশাআল্লাহ। তুমি চান্স পাওয়ার পরে এই কমেন্ট বক্সে তুমি কমেন্ট করবা এবং এটা আমাদের কাছে খুবই ভালো লাগবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।